খুদেদের পাড়ায় খুদেদের সমাধান। শিশুদের অভাব অভিযোগ শুনে সমাধান করলেন জেলা শাসক ও বিধায়ক। অভিনব উদ্যোগ বর্ধমানে। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী কর্মসূচি। খুদেদের পাড়ায় খুদেদের সমাধান। শিশুদের ছোট ছোট অভাব অভিযোগ ও দৈনন্দিন সমস্যা জানার এবং তাদের বাস্তবসম্মত সমাধান করার লক্ষ্যেই এই আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বর্ধমান পশ্চিম জেলার জেলাশাসক পেন্নাবালাম সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের সাথে সরাসরি আলাপচারিতা, যেখানে তাদের খুনসুটি হাসি ঠাট্টার মধ্যেই উঠে আসে বিভিন্ন সমস্যার কথা। শিশুরা জানায় স্কুলে বাথরুমের অবস্থা খারাপ, খেলাধুলার সামগ্রীর অভাব এবং আরও কিছু দৈনন্দিন অসুবিধার কথা। শিশুদের মুখে এইসব কথা শুনে বিধায়ক তাৎক্ষণিকভাবে 1 লক্ষ টাকা বরাদ্দ করে দেন স্কুলের রং ও বাথরুমের সংস্কার করার জন্য। এর পাশাপাশি খুদেদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল, খেলার সামগ্রী, অঙ্কন সামগ্রী সহ নানা উপহার। শিশুদের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন উপস্থিত প্রতিনিধিরা। জেলাশাসক বলেন, আমি এসেছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে, কিন্তু এখানে এসে দেখলাম খুদেদের পাড়ায় খুদেদের সমাধান। এই ছোট ছোট শিশুরাও সমাজের অংশ এবং তাদের বলার মতো অনেক কথা থাকে। আজ তাদের কথা শুনে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। এটা খুব ভালো লাগলো। এটা আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে এনারা আমাদের কয়েকটা স্কুলকে নিয়ে এনারা স্টার্ট করেছেন। তো আমরা সবাই বড়দের কাছে যাই, অসুবিধাগুলো শুনি, সবসময় ওনাদের আমরা সঙ্গে থাকি, কিন্তু আমাদের ছোটদের অতটা আমরা টাইম দিতে পারি না, মতলব আমরা সমস্যা শোনার জন্য। মানে এটা একটা ওদেরকেও একটা ভালো এক্সপিরিয়েন্স, আমাদেরকেও ভালো এক্সপিরিয়েন্স। যেটা ওদের ছোট ছোট সমস্যা, ওদেরকে ওটা হয়তো বড় লাগছে, কিন্তু আমাদেরকে অতটা বড় নেই। যেমন একটা ছোট একটা ফুটবল ওনারা চাইলেন, ছোট একটা পেন্সিল চাইলেন, ওটা ওনাদের জন্য হয়তো বড় একটা সমস্যা, কিন্তু আমাদের জন্য ওটা সম্মানীয় একটা জিনিস। ওটা আমরা খুব খুশি হলাম। আজকে বাথরুমের কথা ওনারা বলেছিলেন, ওনারা কিছু বড় সমস্যাগুলো বলেছিলেন। আর ওনাদের এটা এরকম করলে ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে, যেটা সমস্যাগুলোকে বলতে হবে আমাদের সরকারি আধিকারিকদের কাছে অথবা জনপ্রতিনিধিদের কাছে, ওনাদের কাছে গিয়ে বলতে হবে। এটা ওনাদের একটা অ্যাওয়ারনেসও বাড়বে। এটা খুব ভালো উদ্যোগ। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বাচ্চাদের সমস্যাগুলো শুনে নিজের ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। তাদের জন্য কিছু করতে পারাটা আমার সৌভাগ্য। আজকে আমি স্কুলের বাথরুম ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যবস্থা নিয়েছি। এই ধরনের উদ্যোগ শুধু শিশুরাই নয়, গোটা সমাজের জন্যেও এক অনুপ্রেরণা। প্রশাসন ও জনপ্রতিনিধিদের এই সরাসরি যোগাযোগ শিশুদের মনে আস্থা ও স্বপ্ন দেখার সাহস যোগাবে নিঃসন্দেহে। এসএস সাহেবকে ধন্যবাদ জানাবো যে মূলত ডিএম সাহেব এসেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধানে, তার সঙ্গে দুয়ারে সরকার, দুটো প্রোগ্রামে। হঠাৎ বাচ্চারা ডাকলো, ডিএম সাহেবকেও ডাকলেন, আমাকেও ডাকলেন, এবং আমরা এসে অভিভূত হলাম যে বাচ্চারাও দাঁড়িয়ে আছে আমাদের সমাধানগুলোও করো বলে। তো এটা যে জনমানসে আমাদের পাড়া আমাদের সমাধান একটা গভীর প্রভাব ফেলেছে, এটা তার প্রমাণ। যে বাচ্চারাও চাইছে আমাদের সমাধান আমরা নিজেরা করবো। খুব ছোট ছোট সমাধান ছিল, বড় সমাধান ছিল একটা যে এখানে বাথরুম করি, বাথরুমটা পরিষ্কার করিয়ে দিতে হবে, বাথরুমটা ভালো করে দিতে হবে। আমি বললাম স্কুলটা রং করিয়ে দেবো, আর বাথরুমটা একদম ঝাঁ চকচকে বাথরুম করে দেবো বাচ্চাদের জন্য। তার জন্য 1 লক্ষ টাকা বিধায়ক ফান্ড থেকে দিচ্ছি এবং ইমিডিয়েট কাজ শুরু হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।